তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই গুলটে মামা? চাঁদা তুলছে তোলো, সোজা চলে গেলে দারোগা বাবুর কাছে। একে তো কালী পুজো করছো, সেটা পারমিশন এখনো পর্যন্ত দারোগা বাবুর কাছ থেকে নাওনি, উল্টে চলে গেছে চাঁদা আনতে। হ্যাঁ, এই তো বলে আজ ঢেলে দুই পাখি শিকার। মানে চাঁদা আনতে গেলেই তো জানতে পেরে যাবে যে কালী পুজো হচ্ছে। তোমাকে নিয়ে আর পারছি না গুলটে মামা, এবার কি করবে বলো? কি আর করবো, চল এবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনি। আবার চলো, এবার যে কি হবে কে জানে। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই নাও গুলটা মামা, 17 টাকা 25 পয়সা। এই 17 টাকায় কি হবে বলতো? তার থেকে বরং কালী পূজা করবার ভূত মাথা থেকে নামিয়ে ন্যাপলাদের পুজোতে গিয়ে ঢুকি চল। কাবিরে অন্য কিছু একটা ভেবে প্ল্যান করতে হবে। আমার বুদ্ধির গোড়ায় একটু জল দিয়ে আসি, চল। কোথায় গুলটে মামা? কোথায় আবার? নড়ার দোকানে, চলিয়ে আয়। ডবল চিনি মেরে একটা কড়া করে দুধ চা দে দেখি নড়া। এখন আবার অনেক কাজ, কোন কাজটা যে আগে করব আর কোন কাজটা যে পরে সেটা ভাবার জন্যই একটা কড়া টাইপের চা দরকার। সেই আপনের যতই স্পেশাল কাজ থাকুক, আমি আজ চা করতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। নড়া এই শান্তি শান্তি, কুল কুল কুল। পাঁচু ভাইপো, এবারে বোমা সঙ্গ ক্লাবে ন্যাবলা বাবুর কালী পুজো যা ফার্স্ট ক্লাস হচ্ছে নে, সবাই চোখ বড় বড় করে দেখতেই থাকবে। বলতেছে তো এই 120-50 ফুটের প্যান্ডেল করবে। এসব বাসি খবর আমাকে দিয়ে লাভ নেই। এসব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, তুই বরঞ্চ টাটকা একখানা খবর শুনে রাখ। আপনি দেবেন টাটকা খবর? পালং শাকের ক্যাশ মেমো, বলেন কি বলবেন? তুই যাচ্ছিস ওই বোমা সংঘ ক্লাবে, আর এদিকে গলদপুরে একটা বিশাল কালী পুজোর ব্যবস্থা হয়েছে। তুই গলদপুরের ব্যবসাটা লস করলি, নড়া লস করলি। কে করবে পুজো? আপনি সাদা চুলে তালি পারি হয়েছে। আপনি 1000 জন্ম চিন্তা করলি পরেও অমন পুজো করতে পারবেন নে। কেন, কি আছে ওই পুজোতে? এই